ভাবুন তো, এমন একটা যুদ্ধ যেখানে তেলের দাম হঠাৎ আকাশ ছুঁয়ে ফেলবে, স্টক মার্কেট ভেঙে পড়বে, আর পুরো মধ্যপ্রাচ্য হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র। 2026 সালে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ছোট সংঘাত বড় যুদ্ধে শুরু হতে পারে। আমেরিকা ও ইরানের শত্রুতা নতুন নয়। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই এই দ্বন্দ্ব শুরু হয়। তারপর থেকে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, মধ্যপ্রাচ্যে তার প্রভাব এবং রাজনৈতিক মতভেদের কারণে সম্পর্ক আরও খারাপ হতে থাকে। 2026 সালে আমেরিকা ও তার মিত্রদেশ ইসরায়েল ইরানের ওপর বড় সামরিক আক্রমণ চালায়, যার ফলে ইরানের সর্বোচ্চ ধার্মিক গুরু আয়াতুল্লাহ আল খামেনি মারা যায়। এই ঘটনাই সংঘাতকে পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত করে। এর জবাবে ইরানও চুপ থাকেনি। মিসাইল ও ড্রোনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় এবং সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাইয়ের মতো শহরেও আক্রমণ চালায়। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরেও আক্রমণ চালানো হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে সারা বিশ্বে এই যুদ্ধ আমেরিকা বনাম ইরানের যুদ্ধ হিসেবে দেখা হলেও এটা আদতে ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ। কারণ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে এলে তা ইসরায়েলের কাছে একটি বড় সিকিউরিটি থ্রেট হিসেবে গণ্য হবে, যা ইসরায়েল কখনোই চাইবে না। এই আক্রমণের পাল্টা হিসেবে ইরান স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, যার ফলে বিশ্ব বাজারে তেলের দাম 100 থেকে 110 ব্যারেল পৌঁছে গেছে। এর প্রভাবে ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে। এছাড়া কাতার থেকে এলপিজি, ন্যাচারাল গ্যাস সরবরাহ করাও অনিশ্চিত হয়ে পড়েছে, যার ফলে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। অলরেডি এই যুদ্ধের জন্য ডলার রুপি বিনিময় হার 92 টাকা পর্যন্ত নেমে গেছে, যার ফলে আমদানি আরও ব্যয়বহুল হবে। তবে এই যুদ্ধ আরও দীর্ঘ হলে সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়তে বাধ্য। অলরেডি মুডিস এই ফিনান্সিয়াল ইয়ারে ইন্ডিয়ার রেটিং 6.5 থেকে কমিয়ে 6% করে দিয়েছে, কারণ ভারত তার তেলের চাহিদার প্রায় 40 থেকে 55% আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। এর ফলে তেলের আমদানির জন্য ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার খুব দ্রুত কমতে পারে। এইভাবে যুদ্ধ চলতে থাকলে লং টার্মে আমাদের শেয়ার বাজারও নেগেটিভ রিটার্ন দিতে বাধ্য। সুতরাং তোমরা বুঝতেই পারছো তেলের সাথে আমাদের অর্থনীতির কীরূপ সম্পর্ক। তাই যত তাড়াতাড়ি ইউএস ও ইরানের সিজফায়ার হবে ততই আমাদের পক্ষে মঙ্গলজনক। আমেরিকা ও ইরানের যুদ্ধ প্রমাণ করে ভারতীয় অর্থনীতি কতটা বৈশ্বিক প্রবাহের সঙ্গে যুক্ত। বিনিয়োগকারী ও সাধারণ মানুষের জন্য শিক্ষণীয় হলো এই যে ঝুঁকি চিনে নেওয়া এবং অনিশ্চয়তার মাঝেও সুযোগ খুঁজে নেওয়াই টিকে থাকার পথ। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও।